আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যা লাঞ্চ এবং ডিনারে দুটোতে সেরে যাবে আর খেতে এতটাই সুস্বাদু ছিল আপনারা রান্না করে না খেলে হয়তো বুঝবেন না। তো যাই হোক, চলে যাচ্ছি রান্নার পর্বতে। প্রথমে হচ্ছে আলুগুলি আমি চিকন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে মসুরের ডাল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি, কিছুটা আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর যারা ঝাল পছন্দ করেন তারা চিড়ে দিতে পারেন। তো যাই হোক, আর এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, সাথে একটু রসুনের পেস্ট আর একটু দিলাম আদা পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিব এখন সাথে সরিষার তেলটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার কাছে সরিষার তেলটা ছিল না, সেই জন্য আমি সয়াবিন তেলটা দিয়ে রান্না করেছি। এটা কিন্তু মূল উপাদানই হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। যাই হোক, আমি হাতে ভালো করে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেন 20 মিনিটের মতো জাল দিয়ে নিব। এখানে হচ্ছে প্রথমে বলক আসছে, দেখেন আমি উঠিয়েছি, বলক আসে নাই। বলক যখন আসে তখন আমি চুলাটা মিডিয়াম টু লো করে দেই, যাতে সব ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। এখানে দেখি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর পানিটা একদম শুকাবেন না, হালকা পাতলা একটু ঝোল ঝোল থাকবে, তখন আপনি উঠিয়ে নেবেন। এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানেরতে এদিকে আমার মিস্টেক হয়ে গেছে একটু। তো যাই হোক, ফ্রাই প্যানে তেল দিয়ে একটু দিয়ে দিবেন লবণ, একটু হলুদ আর হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে সাথে সাথে ডিমটা দিয়ে দিবেন। ডিমটা এরকম একটু লালচে আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকম কালার করে ভেজে নেবেন, ভেজে উঠিয়ে নেবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কেউ যদি সিদ্ধ ডিম পছন্দ না করেন তাহলে ডিম ঝুরা করে দিতে পারেন, ডিম ভাজি করে দিতে পারেন, আপনাদের স্বাদ মতো। তো যাই হোক, আমি যেহেতু ডিম এভাবে পছন্দ করি তাহলে আমি এভাবে দিয়েছি। এখানে হচ্ছে ফোড়ন দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে 4টা শুকনো মরিচ, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প কিছু আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজ। এগুলি দিয়ে ভালো করে নেড়ে ছিঁড়ে পুরনটা দেখেন যখন ব্রাউন কালার হবে তখন দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, পুরন যাতে একদম পুড়ে না যায়, পুড়ে গেলে হয়তো বা তিতো লাগবে, তো সেদিকটা খেয়াল করে আপনারা ভেজে নেবেন। আর যখনই পুরন দিবেন তখনই হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। দেখেন আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম ফোড়ন, আমার ফোড়নের কালারটা ঠিক আছে, একদম কোনো পুড়ে যায় নাই, প্লাস হচ্ছে একদম কাঁচাও থাকে নাই, সেদিকটা খেয়াল রেখে আপনারা ফোড়ন দিবেন। যাই হোক, এখানে আমি একটুখানি ঘি দিয়েছি, ঘিটা দিতেই হবে, ঘিটা দিলে বেশি ভালো লাগে। ঘি দেওয়া শেষ হলে দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে নিব। যাই হোক, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভেজে রেখেছি যে ডিমগুলি, ওই ডিমগুলি একটা একটা করে বিছিয়ে দিব। আর যখন একটু গরম হয়ে আসবে তখন একটু আলতো হাতে করে ডিমগুলি একটু আলুর নিচে ডুবিয়ে নিব, তাহলে হচ্ছে ডিমের ভিতরেও একটু মশলা ঢুকবে, ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।